This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যসভার সাংসদদের বৈঠকে এবার আমন্ত্রণ পেলেন সুখেন্দু শেখর রায়। তবে কি দূরত্ব ঘুচতে চলেছে, তার কারণ এর আগে জাতীয় কর্মসমিতির বৈঠকে তাকে ডাকা হয়নি, কিন্তু রাজ্যসভার সাংসদদের যে বৈঠক রয়েছে সেখানে আমন্ত্রণ পেয়েছেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ, তবে কি দূরত্ব ঘোচা এখন সময়ের অপেক্ষা? দেখো, দূরত্ব ঘুচে গিয়েছে এক কথায় আমরা বলতে পারি। আজকের রাজ্যসভার সাংসদদের বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন সুখেন্দু শেখর রায়। দলের সঙ্গে তার দূরত্ব ঘুচে গিয়েছে। গতকাল রাতে ডেরেক ওব্রায়েন তাকে আমন্ত্রণ জানান দিল্লিতে রাজ্যসভার সাংসদদের এই বৈঠকে তাকে অংশগ্রহণের জন্য। জগদীপ ধনকরের বিরুদ্ধে যে যৌথ কর্মসূচি নেওয়া হয়েছে বিরোধী দলগুলির মধ্যে, সেই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে তিনি যোগদান করবেন। কিন্তু আজকে যে তিনি যোগদান করলেন তার একটা প্রেক্ষাপট আছে। আরজিকর কাণ্ড নিয়ে তার মন্তব্যের জেরে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল এবং জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি ডাক পাননি। এরপরই কিন্তু কুণাল ঘোষের পরামর্শে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখেন সুখেন্দু শেখর রায় এবং তিনি সেখানে লেখেন যে আরজিকর কাণ্ড নিয়ে একজন মেয়ের বাবা হিসেবে তিনি ব্যথিত ছিলেন। বহু ধরনের খবরে তিনি বিভ্রান্ত হয়েছিলেন এবং তিনি তার ভুল স্বীকার করেন। তারপরেই কিন্তু ডেরেক ওব্রায়েন তাকে আমন্ত্রণ জানান এবং মনে করা হচ্ছে যে এভাবেই দলের সঙ্গে তার দূরত্ব ঘুচে গেল, আবারও স্বমহিমায় তাকে দেখা যাবে। ধন্যবাদ সৌরভ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের রেল রোকো কর্মসূচি, কোচবিহারকে আলাদা রাজ্য ঘোষণার দাবিতে এই কর্মসূচি। অসম বাংলা সীমানায় জমায়েতে কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সমর্থকদের। সুমন কল্যাণ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুমন, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, আমি সরাসরি ছবিটা একটু দেখাতে বলবো যে রেল লাইনের ওপরে গ্রেটার কোচবিহারের সমর্থকরা কিন্তু বসে রয়েছেন এই মুহূর্তে এবং রেল অবরোধ চলছে সকাল থেকে। এবং যেভাবে আন্দোলনের ঘোষণা করা হয়েছিল দীর্ঘদিন আগেই যে কোচবিহারকে গ শ্রেণীর রাজ্যে রূপান্তরিত করতে হবে, কারণ এই গ শ্রেণীর রাজ্য হিসেবেই কিন্তু কুচবিহারের ভারতভুক্তি হয়েছিল। আর সেই ভারতভুক্তির চুক্তি কবে কখন বাতিল হয়ে গেল সেটাই কিন্তু গ্রেটার কোচবিহারের সমর্থকরা জানেন না। বিগত দিনেও অনেকগুলো আন্দোলন হয়েছে এই কোচবিহারকে আলাদা রাজ্য দাবি করা নিয়ে। এই মুহূর্তে বংশীবদন বর্মন, যিনি এর আগেও দুটো বড় আন্দোলন করেছেন, তিনি আমার সঙ্গে রয়েছেন, তাকে একটু ডাকবো। দাদা, এই মুহূর্তে আপনাদের এই যে আন্দোলন সরকারকে জানিয়েছেন, আজকে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে কিভাবে কতদূর নিয়ে যাবেন? আমার তো আন্দোলন এটা হক পাওনা, ন্যায্য পাওনার আন্দোলন, এটা দাবি না, এটা আমার অধিকার। কুচবিহারের ভারতভুক্তি চুক্তি মোতাবেক বৃহত্তর কুচবিহারের মানুষের জন্য যে প্রতিশ্রুতি ইন্ডিয়া গভর্নমেন্ট দিছে, আর সেই প্রতিশ্রুতির কারণেই সেদিন কিন্তু ভারত সরকার খুব একটা দায়বদ্ধতা ছিল, খুব একটা অসুবিধা ছিল। আমার এই কুচবিহার স্বাধীন দেশীয় রাজ্য মধ্যতে থাকার কারণে উত্তর ভারতে যোগাযোগ করার পায় নাই দ্বিখণ্ডিত ভারত। সেই দ্বিখণ্ডিত ভারতক একটি করিবার বাদে আমার কুচবিহারের মহারাজাক বারে বারে অনুরোধ করেছে তৎকালীন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এবার লিখিত চিঠি আছে, অনুনয় বিনয়পূর্ণ চিঠি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমার কুচবিহারের মহারাজ চুক্তি করার পরে এটা ভারতবর্ষে যুক্ত করার পরে এবার আন্দোলন কত দূর চলবে? এর আগে আমরা দেখেছি 84 ঘন্টা রেল অবরোধ হয়েছে। এই চুক্তি মোতাবেক আমার কুচবিহারের সি ক্যাটাগরি স্টেট এবং যাবতীয় এনি প্রবলেম সলভ করার দায়িত্ব নিয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট। সেই চুক্তি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় নাই, ততক্ষণ আন্দোলন চলবে। যদিও এর ফলে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। বহু ট্রেন বাতিল হয়েছে, ঘুরপথে চলছে বেশ কিছু ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে এমনটাই জানানো হচ্ছে, বাতিল নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, বন্দে ভারত সহ আরো বেশ কিছু ট্রেন।